রমজান মাসে সাধারণত একটু দেরিতেই ঘুম থেকে উঠা হয়, তবে আজকে আমাকে উঠতে হয়েছে একটু সকাল সকাল। হঠাৎ করে গতকাল থেকে লিমনের শরীরটা একটু খারাপ করেছে। সকালে উঠে ড্রেস চেঞ্জ করে আমি প্রথমে চলে গেলাম ফার্মেসিতে। ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে ফেরার পথে ভ্যান থেকে বাসার জন্য কিনলাম কাঁচা কলা, পাকা কলা, আলু আর ডিম, আর এসব নিয়ে এখন যাচ্ছি বাসায়। আর বাসায় ঢুকেই সবার আগে লিমনকে খাওয়ালাম মেডিসিন। আর এখন আমি যাব আমার কাজিনের বাসায় আমার বড় খালুর জন্য যে লুঙ্গিটা কিনেছি সেটা দেওয়ার জন্য। সেই সাথে দুলাভাইয়ের পাঞ্জাবির মাপটাও আনতে হবে, কারণ ঈদ উপলক্ষে ওনার জন্য আমরা যে পাঞ্জাবির কাপড়টা কিনেছি সেটা টেইলরে বানাতে দিতে হবে। তো বেরিয়ে পড়লাম আমি। আর বের হওয়ার সময় এই ব্যাগটা তো নিতে আমি ভুলেই গিয়েছিলাম, যেটা আম্মু গতকাল রাতেই আমাকে দিয়ে রেখেছে আমার কাজিনের মেয়েকে দেওয়ার জন্য। সময় মতো মনে না পড়লে এই ব্যাগ নেওয়ার জন্য আমাকে আবারও ব্যাক করতে হতো বাসায়। আর রওনা দেওয়ার আগে আমি আমার কাজিনকে ফোন করে জেনে নিলাম যে ও বাসায় আছে কিনা। রোজা রেখে বাসার বাইরে যেতে আমার একদমই ইচ্ছা করে না, কিন্তু আজকে আর নাকি উপায়ই নেই, কারণ অলরেডি আমি অনেক লেট করে ফেলেছি। এরপর টেইলর আর পাঞ্জাবি নিবে না। তো আমি বের হলাম বাসা থেকে। আর এই হচ্ছে আমাদের এলাকার রাস্তার অবস্থা। সারাটা বছর ধরে এই এলাকায় রাস্তাঘাটের কনস্ট্রাকশনের কাজ চলতে থাকে। আজ এই গলিতে তো কাল ওই গলিতে, আর এভাবেই চলছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। আর আজকে বাইরে এত রোদ যে কি বলবো। আর এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে চলে এলাম কাজিনের বাসার গলিতে। আর এই গলির খোঁড়াখুড়ির কাজ কমপ্লিট করে ফাইনালি ইটের খোয়া ফেলেছে। কাজিনের বাসার গেটে গিয়ে কাজিনকে ফোন করতে গিয়ে দেখি আমার ফোনের ব্যালেন্স শেষ। তো গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে এখন কি করা যায়। পরে দেখি আমার কাজিনের মেয়ে তার মিসকে বিদায় দেওয়ার জন্য চাবি নিয়ে গেট খুলতে নিচে নেমেছে। তা না হলে আমাকে আবারও যেতে হতো ধারে কাছের কোনো মোবাইল রিচার্জের দোকানে, তারপর মোবাইলের রিচার্জ করে ফোন দিতে হতো আমার কাজিনকে। যাই হোক, একটা হ্যাসেল থেকে বেঁচে গেলাম। আর আমার কাজিনের মেয়ের সাথে চলে আসলাম বাসায়। আর বাসায় ঢুকে ঘড়িতে দেখি 12টা পার হয়ে গেছে। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে কাজিনের সাথে গল্প সল্প করে খালুর লুঙ্গি দিয়ে দুলাভাইয়ের পাঞ্জাবির মাপ নিয়ে বের হলাম কাজিনের বাসা থেকে। আর এখন যাচ্ছি বাসায়। বাসায় যাওয়ার পথে একটা সবজির ভ্যান থেকে নিলাম 250 গ্রাম কাঁচামরিচ, কারণ বাসায় কাঁচামরিচ হয়ে গেছে শেষ। আর আমাকে বাসায় গিয়ে রান্না করতে হবে লিমনের জন্য কাঁচা কলার তরকারি। তো কাঁচামরিচ নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায়। আর আজকের রোদ, রোজা রেখে এই রোদের মধ্যে হেঁটে আসতে আসতে আমার গলা গেছে একদম শুকিয়ে। বাসায় ঢুকে প্রথমেই বানানো শুরু করলাম লিমনের জন্য ওটস স্যালাইন। ওটস স্যালাইন বানিয়ে নিয়ে আসলাম ঘরে আর দিলাম লিমনকে। সিক হওয়ার কারণে লিমন আজকে অফিস থেকে ছুটি নিয়েছে, কিন্তু ছুটি নিলে হবে কি, বাসা থেকেই করতে হচ্ছে অফিসের সব কাজ। তবে কাজের ফাঁকে ফাঁকে একটু এন্টারটেনমেন্টও তো দরকার, তাই না? আর এর মাঝেই চলে এলো ক্লায়েন্টের কল। আমি চলে এলাম কিচেনে রান্না করতে কাঁচা কলার তরকারি। আমি আর আম্মু তো রোজা রেখেছি, লিমন যেহেতু একাই খাবে তাই একটা কাঁচা কলা আর আলু আম্মু আমাকে কেটে ধুয়ে একদম রেডি করে দিয়েছে রান্না করার জন্য। তো আমি তেলে পেঁয়াজ, কাঁচামরিচ আর বেসিক মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে বসিয়ে দিলাম প্রেসার কুকারে। প্রেসার কুকারে 2টা সিটি হওয়ার পর অফ করে দিলাম চুলা। 10 মিনিট পর এসে প্রেসার কুকারের ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এই যে দেখতে অনেকটা এরকম হয়েছে। এরকম একটু ঝোলঝোলি রাখবো। তো এখন আসলে একটু টেস্ট করে দেখা দরকার যে ঝাল লবণের পরিমাণ ঠিক আছে কিনা। আমি যেহেতু রোজা তাই লিমনকে ডেকে আনলাম টেস্ট করে দেখার জন্য। লিমন দেখো তো কতটুকু দিব। খাই দিবা, হয়ে গেছে তো খাই নাও। হ্যাঁ, গরম গরম খাই নাও। তো লিমনকে খেতে দিয়ে আমি সেরে ফেললাম গোসল। আর এখন রেডি হয়ে যেতে হবে শ্বশুর বাড়িতে, কারণ ওই দিন ছিল আমাদের ইফতারের দাওয়াত।
গোসল সেরে বের হয়ে দেখি লিমন দিয়েছে ভাত ঘুম। তো আমি ঝটপট রেডি হয়ে ওকে ডেকে তুললাম আর রওনা দিলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো যেতে যেতে দূর থেকে আমরা দেখলাম একটা ঠেলা ভর্তি টমেটো, আর মানুষজন অনেক আগ্রহ নিয়ে টমেটো কিনছে। তো আমি লিমনকে বললাম যে গেস করো টমেটোর কেজি কত। প্রথমে লিমন বলল 40 টাকা, কিছু দূর যাওয়ার পর বলল 30 টাকা। তো এটা শোনার পর আমরাও হাতে তুলে দিলাম পলি ব্যাগ আর বাছা শুরু করলাম টমেটো। সবাই তো 5 কেজি 10 কেজি করে নিচ্ছিল, বাট আমরা বেশি নেইনি, আমরা নিয়েছি মাত্র 2 কেজি। শুধু নিচেই নয়, বিল্ডিং এর 3 তলা থেকে এক ম্যাডাম ব্যাগ ফেলে দিয়ে টমেটো কিনছে। তো এত কম দামে টমেটো কিনতে পেরে তো আমরা মহা খুশি। আর খুশি মনে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম টেইলারে। সকালবেলা কাজিনের বাসা থেকে দুলা ভাইয়ের যে পাঞ্জাবির মাপটা এনেছিলাম সেটা দিলাম, আর নেক্সট ডে কিছু পাঞ্জাবি ডেলিভারি দেওয়ার কথা ছিল, সেগুলোর আপডেট নিয়ে চলে এলাম শ্বশুর বাড়িতে। তো বাসায় ঢুকে দেখি ইফতার মোটামুটি রেডি, আর এই হচ্ছে বাসার সবচেয়ে বড় রোজাদার ব্যক্তি, যে কিনা আজান দেওয়ার আগে ইফতার করা শুরু করে দিয়েছে। আর এমন ভাবে ঢকঢক করে এক মগ শরবত শেষ করলো, তাতে মনে হচ্ছে সত্যি সত্যি রোজা ছিল। তো অলমোস্ট ইফতারের সময় হয়ে গিয়েছে, এখন আমরা করব ইফতার। তো ভরপুর ইফতার করে আমি চলে গেলাম কিচেনে চা বানাতে, কিন্তু চা বানানোর ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছি, তাই আপনাদের দেখাতে পারছি না। সারাদিন রোজা রাখার পর এত বেশি চায়ের ক্রেভিং হয় যে মাঝে মাঝে মনে হয় চা দিয়ে ইফতার করি। মগ ভর্তি চা খেয়ে রেস্ট নেওয়ার জন্য বিছানায় গড়াগড়ি করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। ঘুম থেকে উঠে চলে গেলাম ডিনার করতে। তখন আমার শাশুড়ি বলল যে ফ্রিজে বোম্বাই মরিচ আছে, কারণ উনি জানে যে আমি ঝাল খেতে কতটা পছন্দ করি। আর এটা শুনে তো আমার ডিনারের মজা দ্বিগুণ হয়ে গেল। দ্রুত চলে গেলাম ফ্রিজের কাছে, ফ্রিজ খুলে বের করলাম বোম্বাই মরিচ, আর শুধু খাইনি, সাথে করে দুটো নিয়েও এসেছি। ডিনারে ছিল ডিম ভাজি, আলু ভর্তা, বেগুন দিয়ে পাঁচমিশালি মাছ, লিমনের জন্য স্পেশাল কাঁচা কলার তরকারি, আর হ্যাঁ ডালও ছিল। তো বোম্বাই মরিচ দিয়ে তৃপ্তি করে ডাল ভাত খেয়ে সবার থেকে বিদায় নিয়ে আমরা দিলাম রওনা। আর পুরোটা দিন অনেক ভালো গেলেও বাসার সামনে এসে একটা জিনিস দেখে মনটা এতটাই খারাপ হয়ে গেল যে কি বলবো। এখানে একটা ছোট্ট কুকুরের বাচ্চা মরে পড়ে আছে, জানি না কিভাবে মারা গিয়েছে। তবে অনেক সময় এসব গলির ভিতর দিয়ে সিএনজি, মোটরসাইকেল, অটোরিকশা এত হাই স্পিডে যায় যে তারা খেয়ালই করে না যে রাস্তায় কুকুর বিড়াল থাকতে পারে। এইসব বিষয়গুলোতে আমাদের আসলে একটু সেন্সিবল হওয়া দরকার আছে, কারণ সময়ের চেয়ে জীবনের দাম অনেক বেশি। জীবন মানে জীবন, সেটা একটা মানুষেরও হতে পারে, একটা পশু পাখি প্রাণী গাছেরও হতে পারে। কজ এভরি লাইফ ম্যাটার্স। রাত 11:15 বাজে এসে ঢুকলাম বাসায়। তো আজকের মতো এই পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ব্লগে। গুড বাই।